হাই স্টুডেন্টস, আমরা এনবিএফসি সম্বন্ধে আগের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছি। আজকের ক্লাসটাতে এবং আগের ক্লাসটাতে আমরা শ্রেণীবিভাগও করেছি। আর আজকের ক্লাসটাতে সেই শ্রেণীবিভাগের মধ্যে থেকে আমরা 8 রকমের এনবিএফসি ভালো করে জানবো, যাতে কিনা আমাদের চাকরির পরীক্ষাতে খুব একটা বেশি সমস্যা না হয়। চলো তাহলে শুরু করি। আমাদের হচ্ছে কি যে আজকের ক্লাসটাতে যে 8টা স্পেশাল এনবিএফসি করবো আমরা। আর এখানে বলা ভালো যে আমি ছোট ছোট ভিডিও এর জন্য বানাচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা সবচাইতে কঠিন চ্যাপ্টার ইন্ডিয়ান ইকোনমির মধ্যে। আর এর জন্য আমি খুব ছোট ছোট টুকরা বানাচ্ছি, যাতে কিনা তোমরা ধরতে খুব সহজ হয়। আর এতে 10 মিনিটের ভিডিওতে আমি যতদূর আসবে 8টা এনবিএফসি হয়তো যদি নাও হয়, তাহলে নেক্সট ভিডিওতে আমি বাকিটা কমপ্লিট করে দেবো। ওকে, তো এনবিএফসি মানে আরেকবার বলছি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এটা আমরা আগের ক্লাসে শ্রেণীবিভাগ পড়েছিলাম যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো তার মধ্যে ভাগ হয়, প্রাইমারি ডিলার হয়, তারপরে এনবিএফসি আলাদা হয়, তারপরে অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হয়। তার মধ্যে আমরা কোন ভাগটাতে আছি? মাঝখানের ভাগটাতে আছি, কি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। তো সেখান থেকে মানে ইন্ডিয়াতে 2000 এটা 2020-তে এই বইটা সেকেন্ড এডিশন আসছিল। আমি যে বইটা পড়ি সেটা 2020 এডিশনে। তো সেই হিসেবে ইন্ডিয়াতে 9642টা এনবিএফসি আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 8টা এনবিএফসি আমরা পড়ব। প্রথম এনবিএফসি হচ্ছে এনবিএফসি আইসিসি, মানে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি। এনবিএফসি মানে তোমরা জানোই, তার হচ্ছে আইসিসি বলতে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি। ওকে, তো এই এই আগে 2019-এর আগে এই কোম্পানিটাই হচ্ছে 3টা সাব কোম্পানির, মানে এই একটা কোম্পানি কিন্তু 3টা সাব কোম্পানি হিসেবে থাকতো। কী কী সেটা? অ্যাসেট ফাইন্যান্স কোম্পানি, লোন কোম্পানি, আর হচ্ছে কি ইনভেস্টমেন্ট কোম্পানি। কিন্তু এই 3টে কোম্পানিকে আলাদা আলাদাভাবে ম্যানেজ করতে বেশ অসুবিধা হতো। এর জন্য 2019-এর থেকে এই 3টে কোম্পানিকে একসঙ্গে মার্জ করে দেওয়া হয়, যাতে কিনা ম্যানেজমেন্ট করতে খুব সুবিধা হয়। তো এটাই হচ্ছে এনবিএফসি আইসিসি। ঠিক আছে, এরপর আমাদের আসি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? যে এনবিএফসি আইএফসি। আইএফসি বলতে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি। এটার অর্থ কি? যে একটা এনবিএফসির মিনিমাম যা যা এসেট আছে, যা ওদের সম্পদ আছে, তার মিনিমাম 75% অন্তত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যেন ক্রেডিট করে বা ইনভেস্ট করে, তবে সেই কোম্পানিকে এনবিএফসি আইএফসি স্ট্যাটাস দেওয়া যায়। আর আরেকটা বিষয়, যে এদের নেট ওর্থ মানে বাৎসরিক ইনকাম মিনিমাম 300 কোটি টাকা হওয়া উচিত। ঠিক আছে, তবে আমরা এটাকে এনবিএফসি আইএফসি বলবো। কি বললাম? দুটো কন্ডিশন হয়, ওদের টোটাল ওই কোম্পানির টোটাল অ্যাসেট তার 75% ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্ট করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কি, এদের নেট ওর্থ হচ্ছে 300 কোটি টাকা হওয়া উচিত, টাকা নয়, রুপিস। ওকে ওকে, এবার আসি আমরা আমাদের থার্ড এনবিএফসি। এনবিএফসি সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট কোর ইনভেস্টমেন্ট কোম্পানি। কি বললাম? সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট মানে আইএস, মানে এসআই। সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট মানে এসআই। তারপর তারপর হচ্ছে যে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি মানে সিআইসি, তার মানে এসআই সিআইসি। আর কি? এনডি লেখা আছে। এনডি মানে হচ্ছে নন ডিপোজিট টেকিং, মানে তুমি সেখানে ফিক্সড ডিপোজিট করতে যাবে বা টাইম ডিপোজিট করতে যাবে, মানে বা ডিমান্ড ডিপোজিট করতে যাবে, সেটা পসিবল না, এরা অ্যালাউ করবে না। হ্যাঁ, তো এটার অর্থ যে এনডি মানে হচ্ছে নন ডিপোজিট টেকিং, এসআই মানে সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট, আর সিআইসি মানে হচ্ছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি। ঠিক আছে, তো এই স্ট্যাটাসটা পেতে হলে যে এদের যা অ্যাসেট আছে তার 90% শেয়ার হিসেবে খাটাবে, শেয়ার, ইকুইটি বা লোন হিসেবে দিতে হবে। ঠিক আছে, যদি এই 90% মানে কি, যে অ্যাসেটটা যদি ওরা ইনভেস্ট করতে পারে শেয়ার হিসেবে বা প্রেফারেন্সের শেয়ার হিসেবে বা ইকুইটি হিসেবে বা লোন হিসেবে যদি করতে পারে, তবে এদেরকে আমরা সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট কোর ইনভেস্টমেন্ট কোম্পানি বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যা এরা ইনভেস্ট করছে, মানে যা এরা হচ্ছে লোন, ইনভেস্টমেন্ট বা হচ্ছে শেয়ার হিসেবে খাটাচ্ছে, যে টাকাটা খাটাচ্ছে, তার আবার 60% হচ্ছে কি অবশ্যই ইকুইটি হিসেবে মানে কি যে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, যে তা মিনিমাম 60% হচ্ছে কি ইকুইটি হতে পারে। তার অর্থ কি, তোমার অ্যাসেট হচ্ছে 100 টাকা আছে, তার 90% হচ্ছে কি শেয়ার, ইকুইটি, লোন হিসেবে খাটাতে হবে।
এবার যে 90% খাটালে মানে 100 টাকা তোমার অ্যাসেট, 90 টাকা তুমি শেয়ার, ইকুইটি, লোন, প্রেফারেন্স শেয়ার হিসেবে খাটিয়েছো, তার 90 টাকার হচ্ছে 60% মানে 54 টাকা। 54 টাকা তোমাকে ইকুইটি হিসেবে, ইকুইটি বা শেয়ার হিসেবে তোমাকে খাটাতে হবে বিভিন্ন কোম্পানিতে। তবে আমরা এটাকে সিস্টেম্যাটিক্যালি ইম্পর্টেন্ট কোর ইনভেস্টমেন্ট কোম্পানি বলতে হিসেবে স্ট্যাটাস দিতে পারি। এদের মিনিমাম মানে কি যে 100 কোটি টাকার হচ্ছে কি যে কোম্পানি হতে হবে, এদের থাকতেই হবে মিনিমাম, ঠিক আছে। এবং সঙ্গে পাবলিক ফান্ডকে মানে অ্যাকসেপ্ট করতে হবে। পাবলিক ফান্ড যদি মানে কি যে গভর্নমেন্টও যদি চায় বা সেমি গভর্নমেন্ট বা হচ্ছে পিএসইউ যদি চায় যে আমরা সেখানে পয়সা খাটাবো, তো তাহলে সেই মানে কি ফান্ডটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অবশ্যই নিতে হবে সেটাকে। ওকে, এটা গেল এনবিএফসি যে সিআইসি এনডিএসআই, এনডি মানে নন ডিপোজিট টেকিং। ওকে, এবার আমাদের 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি আমরা, ইনফ্রাস্ট্রাকচার ডেপ্থ ফান্ড, আইএফসি সরি এনবিএফসি আইডিএফ বলতে ইনফ্রাস্ট্রাকচার ডেপ্থ ফান্ড, মানে এরা মিনিমাম 5 বছরের জন্যে লোন দিতে হবে। আরও বেশি দেওয়া যায়, সেটা তুমি হচ্ছে কি যে সেটা ডলার হিসেবেও দিতে পারে, সেটা রুপি হিসেবেও দিতে পারে, বিভিন্ন রকমের যে কারেন্সি আছে সেই হিসেবে মানে কি লোনটা দিতে হবে। এবং সেটা যেন মিনিমাম 5 বছরের জন্য সেটাকে লোন দেওয়া হয়। আর এটা অবশ্যই লং টার্ম লোন হতে হবে। ইনফ্রাস্ট্রাকচার খাটাবে, ব্রিজ বানাবে, সেটা অনেক দিন মানে কি বা রোড, অনেক বড় রোড বানাতে হবে, তো সেখানে পয়সাটা উঠে আসতেও সময় লাগবে, ঠিক কি না? তো এই গেল আমাদের হচ্ছে এনবিএফসি আইডিএফ। তাহলে আমরা কি কি পড়লাম? টোটাল 4টা পড়লাম। একটা হচ্ছে কি এনবিএফসি আইসিসি, এনবিএফসি আইএফসি, তারপর হচ্ছে এনবিএফসি সিআইসি এনডিএসআই, তারপরে এনবিএফসি যে আইডিএফ। এবার আমরা পড়বো আমাদের নেক্সট টপিক হচ্ছে এনবিএফসি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। ওকে, এইগুলো কি যে মাইক্রো ফাইন্যান্স করবে, মানে 50,000 টাকা, 1 লাখ টাকা, এই সব 1.5 লাখ টাকা এগ্রিকালচারাল লোন দেওয়া, বা হচ্ছে কি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোন দেওয়া, হ্যাঁ, কাপড়ের ব্যবসায়ীদের লোন দেওয়া, এইগুলোকে বলে মাইক্রো ফাইন্যান্স। তো তখনই হচ্ছে কি হবে যে যদি এই ক্ষুদ্র অবস্থাতে লার্জ স্কেলে যখন এরা লোন দেয়, তখন এদেরকে বলা হয় এনবিএফসি যে এমএফআই বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। ঠিক আছে, তাহলে আমরা 5টা পড়লাম। এবার আমরা একটু রিভাইজ করি, কী কী পড়লাম? এনবিএফসি আইসিসি। এনবিএফসি আইসিসি মানে যে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি, ঠিক আছে। আগে 3টে আলাদা কোম্পানি ছিল, সাব কোম্পানি ছিল, সেটাকে একসাথে জোড়া লাগানো হয় কোন কোন কোম্পানিকে? যে অ্যাসেট ফাইন্যান্স কোম্পানি, লোন কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি। 19-এর পর এই 3টাকে জোড়া দিয়ে দেওয়া হয়। এরপর আমরা পড়েছি কি যে এনবিএফসি, কি পড়েছি যে আইএফসি মানে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি। এদের মিনিমাম মানে টোটাল অ্যাসেটের হচ্ছে মিনিমাম 75% হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে খাটাতে হবে, এবং মিনিমাম এদের হচ্ছে মানে এদের অ্যাসেট থাকতে হবে 300 কোটি টাকা, মানে অ্যাসেট বলছি সরি, হচ্ছে নেট ওর্থ ইনকাম থাকতে হবে, বাৎসরিক ইনকাম 300 কোটি টাকা। তারপরে এনবিএফসি এসআই সিআইসি এনডি মানে সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট, সিআইসি মানে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি, আর এনডি মানে নন ডিপোজিট টেকিং। মানে এদের মিনিমাম 90% হচ্ছে কি যা অ্যাসেট থাকবে তার 90% হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার শেয়ার, ইকুইটি, তারপরে প্রেফারেন্সের শেয়ার, তারপরে লোন হিসেবে খাটাতে হবে। তার 60% হচ্ছে কি আবার ইকুইটি হিসেবে খাটাতে হবে, ইকুইটি বা শেয়ার হিসেবে খাটাতে হবে। মিনিমাম মানে কি যে নেট মানে এদের অ্যাসেট সাইজ মিনিমাম 100 কোটি টাকা থাকতে হবে। মানে এদের ফাইন্যান্স কোম্পানির টোটাল হচ্ছে কি পরিমাণ লোন, ম্যাক্সিমাম লোন দিতে পারবে এরকম টাকা, মানে টোটাল সম্পদ হচ্ছে কি 100 কোটি টাকা থাকতে হবে। আর এদেরকে অবশ্যই পাবলিক ফান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আসবো আমরা মানে এনবিএফসি আইডিএফ বা যে ইনফ্রাস্ট্রাকচার ডেপ্থ ইনস্টিটিউশনস, মানে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে এদেরকে লং টার্মে লোন দিতে হবে, এবং সেটা ভ্যারাইটি রকমের হচ্ছে কারেন্সিতে, ঠিক আছে। আবার আসলো আমরা হচ্ছে এনবিএফসি মানে এমএফআই মানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, মানে এরা অবশ্যই ছোট অঙ্কের লোন দেবে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। তো আশা করি ভিডিওটা ইম্পর্টেন্ট বলে মনে হলো এবং ইনফরমেটিভ বলে মনে হলো। তো নেক্সট ভিডিওতে আমরা বাকিটুকু অংশ কভার করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, বাই।